আসসালামু আলাইকুম। আমার আজকের নুডলসটা একেবারে সাদামাটা, শুধু ডিম দিয়ে রান্না করা। কারণ আজকের রেসিপিটা এই নুডলসের না। আজকে আমি এমন একটি আইটেম রান্না করেছি যেটি এই সাদামাটা নুডলসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। সেই সাথে এটি খাওয়া যাবে সাদা পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে। আর যারা দেখে মনে করছেন এটা মাংস দিয়ে তৈরি, তাদেরকে বলছি এর মধ্যে কোনো মাংসের ছিটে ফোঁটাও নেই। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আজকের রান্নাটা করতে আমার অনেকগুলো উপকরণ লাগবে, তবে মজার ব্যাপার হচ্ছে এর বেশিরভাগ উপকরণই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথম কাজটা হচ্ছে একটি মিক্সিং বোলে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া, প্রায় হাফ কাপের মতো ধনেপাতা কুচি লাগবে, সেই সাথে কিছু কাঁচামরিচ ঝালের জন্য, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা লাগবে। গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ। আরেকটা বিষয়, এর মধ্যে সয়া সস যাবে, তাই লবণটা বুঝে দেবেন। প্রায় 2 টেবিল চামচের মতো লাইট সয়া সস। হট চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আজকের এই খাবারটা কিন্তু একটু ঝাল হবে। সেই সাথে অ্যাড করব 2টো ডিম। এই উপকরণগুলো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে সবশেষে যে উপকরণটা এই মিশ্রণের সাথে অ্যাড করব তা হচ্ছে বুটের ডালের বেসন। আমি অল্প অল্প করে বুটের ডালের বেসন মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিতে সর্বমোট 1 কাপ বুটের ডালের বেসন ব্যবহার করব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে সেটাকে অল্প আঁচে গরম করে নিতে হবে। তেল কিছুটা গরম হয়ে আসলে এবার মিশ্রণ থেকে একটি চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়া বানিয়ে ভেজে নিতে হবে, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন কি বানাতে যাচ্ছি। আজকে বেসনের বড়ার কারি বা গ্রেভি রান্না করব। এই খাবারটা ইন্ডিয়ার অনেক জায়গায় তৈরি করা হয়, তবে তাদের রেসিপির সাথে আমার রেসিপির অনেক পার্থক্য রয়েছে। আমি এই খাবারটার মধ্যে চেষ্টা করেছি একটু টক ঝাল মিষ্টি ফ্লেভার আনার, যেন কয়েক ধরনের খাবারের সাথে খাওয়া যায়। প্রথমবার বানিয়ে আমি ট্রাই করেছিলাম ফ্রাইড রাইসের সাথে, আর অনেকেই বুঝতে পারেনি এটা আসলে কি দিয়ে তৈরি। ফ্রাইড রাইস, নুডলস বা চাউমিন ছাড়াও সাদা পোলাও দিয়ে খেতে এটি কোনো অংশেই খারাপ লাগবে না। আর মজার একটি ব্যাপার হচ্ছে এর স্বাদ অনেকটাই মাংসের কোফতা কারির মতো হয়। এই বড়াগুলো কিন্তু অল্প আছে একটু সময় নিয়ে তারপর ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এবার একটি কড়াইতে আমি তেল কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি এবং 4টির মতো এলাচ। একটি তেজপাতা দিয়ে সামান্য ভেজে নেব। আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে বাকি মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবারও খুব সামান্য লবণ অ্যাড করব। এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একবার। মশলাটা কষানো হয়ে গেলে 2 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। সাথে যাবে 2 টেবিল চামচের মতো টমেটো সস এবং 2 টেবিল চামচের মতো লাইট সয়া সস। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব আরও মিনিট খানেক। মিনিট খানেক পর যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে খুব সামান্য পানি অ্যাড করব এবং মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচ রেখে রান্না করব 2 থেকে 3 মিনিট।
প্রায় মিনিট দুয়েক পর ঝোলটা টেনে যেতে শুরু করেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এবং সেই সাথে খুব সামান্য চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজার স্বাদের বেসনের বড়ার কারি। একবার রান্না করে দেখুন, পস্তাবেন না। তো এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।